আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রতিটি মুমিনের কাঙ্ক্ষিত গন্তব্য জান্নাত। বিভিন্ন আয়াতে মহান আল্লাহ তার ঈমানদার বান্দাদের জন্য জান্নাতের ঘোষণা দিয়েছেন। জান্নাতের রয়েছে বিভিন্ন দরজা। মুমিনের আমল অনুযায়ী মুমিন সেই দরজাগুলো দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে। পবিত্র কোরআনের বিভিন্ন আয়াত দ্বারাও বোঝা যায় যে জান্নাতের বহু দরজা রয়েছে। কেননা পবিত্র কোরআনের আয়াতগুলো জান্নাতের দরজার আলোচনায় আবওয়াব শব্দ ব্যবহার করা হয়েছে, যার অর্থ দরজাসমূহ। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি উত্তম রূপে ওযু করে আর বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, অর্থ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা ও রাসূল। তার জন্য বেহেশতের ৮টি দরজায় খুলে দেওয়া হবে। তার যে দরজা দিয়ে ইচ্ছা হয় সে দরজা দিয়েই প্রবেশ করবে। হাদিস নাসাই, হাদিস নং ১৪৮। এই ৮টি দরজার নাম কোথাও একসঙ্গে পাওয়া না গেলেও কোরআন হাদিসের বিভিন্ন জায়গায় উক্ত দরজাগুলোর নাম পাওয়া যায়। আমরা সেই নামগুলো জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে কেউ আল্লাহর পথে জোড়ায় জোড়ায় ব্যয় করবে তাকে জান্নাতের দরজাসমূহ থেকে ডাকা হবে। হে আল্লাহর বান্দা, এটাই উত্তম। অতএব যে নামাজ আদায়কারী তাকে নামাজের দরজা থেকে ডাকা হবে। যে মুজাহিদ তাকে জিহাদের দরজা থেকে ডাকা হবে। যে সিয়াম পালনকারী তাকে রায়্যান দরজা থেকে ডাকা হবে। যে সদকা প্রদানকারী তাকে সদকার দরজা থেকে ডাকা হবে। এরপর আবু বক্কর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হে আল্লাহর রাসূল, আপনার জন্য আমার পিতামাতা কোরবান হোক। সকল দরজা হতে কাউকে ডাকার কোনো প্রয়োজন নেই, তবে কি কাউকে সব দরজা থেকে ডাকা হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, আমি আশা করি তুমি তাদের মধ্যে হবে। হাদিস বুখারী, হাদিস নং 1897। কোরআন ও হাদিস থেকে জান্নাতের ৮টি দরজার নাম পাওয়া যায়। ১. বাবুস আস-সালা বা নামাজের দরজা। যারা আন্তরিকভাবে নিয়মিত নামাজ আদায় করবে তাদের সম্মানে জান্নাতের এই দরজার নাম করা হয়েছে বাবুস সালা বা নামাজের দরজা। ২. বাবুল জিহাদ, জিহাদের দরজা। যারা একনিষ্ঠভাবে আল্লাহর পথে তার জীবন ও সম্পদ দিয়ে জিহাদ করবে তাদের সম্মানে জান্নাতের এই দরজার নামকরণ করা হয়েছে। ৩. বাবুর রায়্যান, এই দরজাটি একমাত্র সিয়াম পালনকারীদের জন্যই রাখা হয়েছে। যারা মহান আল্লাহর জন্য একনিষ্ঠভাবে রোজা রাখবে তাদের সম্মানে এই দরজার নামকরণ করা হয়েছে বাবুর রায়্যান। ৪. বাবুস সদকা, দানের দরজা। মানুষের প্রয়োজনে যারা তাদের অর্থ সম্পদ দিয়ে মানুষকে সহযোগিতা করবে তাদের সম্মানে এই দরজার নামকরণ হয়েছে বাবুস সদকা। ৫. বাবুল আইমান, কেউ কেউ এই দরজাকে বাবুস শাফাআতও বলেছেন, কেউ আবার বাবুল তাওয়াক্কুলকারীদের দরজাও বলেছেন। কিয়ামতের দিন যারা নবীজির সুপারিশে বিনা হিসাবে জান্নাতে স্থান পাবে তাদের সম্মানে এই দরজার নামকরণ হয়েছে বাবুল আইমান। হাদিস মুসলিম, অধ্যায় ঈমান, হাদিস নং ৩৬৮। ৬. বাবুল কাজিমিনাল গয়জাওয়াল আফিনা আনিন্নাস, রাগ দমনকারী ও লোকের ভুলকে ক্ষমাকারী ব্যক্তিদের দরজা। যারা লোকদের ভুলকে ক্ষমা করে এবং নিজের রাগকে দমন করে এই দরজার নামকরণ তাদের সম্মানে। ৭. বাবুর রাদিন, সন্তুষ্টদের দরজা। এই দরজাকে কেউ কেউ বাবুল জিকির, বাবুল হজ, বাবুল ইলম ও বাবুল
লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে। যারা আল্লাহর উপর সন্তুষ্ট এবং আল্লাহ যাদের উপর সন্তুষ্ট তাদের সম্মানে এই দরজার নামকরণ হয়েছে বাবুর রাদিন। হাদিস তিরমিজি, হাদিস নং 3581। ৮ বাবুত তাওবা, ক্ষমা প্রার্থনার দরজা। নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়ে যে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছে তাদের সম্মানার্থে জান্নাতের এই দরজার নামকরণ করা হয়েছে। এটি তাওবাকারীদের জন্য সবসময় খোলা থাকে। জামিউস সগীর, হাদিস নং 7320। আজ এই পর্যন্তই। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুক। আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ও যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে পাশে থাকুন। আসসালামু আলাইকুম।